নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। বাবা সুস্থ আছে। সকালবেলা নিজেও খাওয়া দাওয়া করছি, বাবাকেও করাইছি। তো একটু পরে কাজে যাব আর কি, বাড়ির কাজগুলোই করতে হবে, কিছু কাজ বাকি আছে। তো তার আগে কিছু প্রশ্ন জমে আছে, উত্তর দেওয়া হয় না। তো সেই উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো কে কী প্রশ্ন করছেন আমি নাম বলবো না, শুধু উত্তরগুলো দিয়ে যাই। যেমন আমার নাম মানে মা ভানু ভানু বলে ডাকতো, এটা আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখছেন মা যখন জীবিত ছিলেন। তো ভানু নামটা হচ্ছে আমারই, এটা মা বাবার দেওয়া নাম, আমার ডাক নাম ভানু। তো এই নামে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই এই নামে ডাকে। আর আমার যে সার্টিফিকেটের নাম এটা হচ্ছে সুমন্ত রদ্দার। আর তারপরে আমার এক শুভাকাঙ্ক্ষী জানতে চাইছেন যে বাবা আগে চাকরি করতেন কিনা। না, বাবা চাকরি করতেন না, বাবা আগে ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। তো বেশ মোটামুটি ভালোই ব্যবসা ছিল। তখন আমরা খুব ছোট, আমি ছোট আর কি। তো হঠাৎ ডাকাতি হয়ে যায়, ডাকাতি হওয়ার পর সব কিছু নিয়ে যাওয়ার পরে বাবা আর ব্যবসা করেনি, ব্যবসা বাদ দিয়ে দিয়েছিল। তারপরে কৃষিকাজেই সবসময় করতো আর কি। তারপরে আবার এক সময় জানতে চাইছেন আমার ওয়াইফের চ্যানেল আছে কিনা। না, চ্যানেল নেই। আর এমনি তিশা সেদিন ভিডিও করতেছিল এই আর কি, ওদের কোনো চ্যানেল নেই। আর আমার ওয়াইফ একটা পার্ট টাইম জব করে, মানে তেমন এমন কিছু করে না। তার শারীরিকভাবে সে সুস্থ না। আর এক ভাই জানতে চাইছেন আমাদের এখন বাড়ির যে পরিস্থিতি বা বাড়ির যে পরিবেশ দেখেনি, আমি আর শুধু বাবা আছি। তো বাবাকে নিয়ে যদি শহরে থাকা যায়, আসলে এটা আমিও ভাবছি। আবার অন্যদিকেও সেটাই চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে হঠাৎ করে গেলে এক জায়গায় ইনকাম সোর্স তৈরি করা যায় না, সেখানে সময় লাগে। আর দ্বিতীয়ত হলো বাড়িতে যদি কেউ না থাকে তাহলে বাড়ির যেসব জিনিস আছে সব মানুষ নিয়ে চলে যাবে। এমনি তো ফাঁকা বাড়ি, এর আগেও তাই হয়েছে। টিউবওয়েল বাইরে যা কিছু ছিল সবই মানুষ নিয়ে গেছিলো। তো ভাবছি যে আপাতত বাড়িতেই থাকি, পরে চিন্তা ভাবনা পরে করবো আর কি। আর পুকুর সম্বন্ধে জানতে চাইছেন যে আমাদের পুকুর কোনটা। আসলে পশ্চিম পাশের যে পুকুরটা আছে, বড় পুকুরটা, ওটা হচ্ছে মাসুদ ভাইয়ের পুকুর, কানাডা প্রবাসী। যে আমাদের উত্তর পাশে যে বাড়িটা, দুটো বিল্ডিং আছে, দুটো বড় বড় ঘর আছে, এটা ওনার। আর পূর্ব পাশে যে পুকুরটা, এই যে পুকুরটা দেখতেছেন, লম্বা পুকুর, এই পুকুরের মানে 3 ভাগের 2 ভাগ আমাদের, 1 ভাগ মাসুদ ভাইয়ের আর কি। তো আবার এদিকে হচ্ছে আমি যে কথাগুলো বলি, কথাগুলো ক্লিয়ার আসে না। এটা কারণটা হচ্ছে অনেক সময় বেশি বাতাস থাকে, তারপর পাখির কলকাকলি সব মিলে দেখা গেছে যে আমার শব্দটাই মোবাইলে যায় না। ওই বাতাসের শব্দ আর হচ্ছে পাখির যে চিকন আওয়াজ, ওইটাই মোবাইলের মধ্যে যায়। এটা একটা, এর জন্য অনেক সময় দেখা গেছে আমি কথা বলি, কথাগুলো ক্লিয়ার আসে না। তো আপনারা কমেন্টস করতে থাকেন। আমার এক প্রিয় দিদি আছে, আবার অনেকদিন ধরে ওই দিদি কমেন্টস দেখি না। যাই হোক, আশা করি দিদি আবার কমেন্টস করা শুরু করবে। এখন বাবাকে নিয়ে কিছুটা কাজ করবো আর কি। কারণ 2 ক্ষেতে পাট কাটা হয়েছে, ওর এই উত্তর পাশে এই সাইডে কিছু পাট আছে, ওগুলো পাট খাটো, পাটগুলো কাটা হয় নাই। তো ওগুলো ভাবছি যে এভাবে না রেখে, এভাবে রাখলে তো পাট নষ্ট হয়ে যাবে। নৌকা দিয়ে পাটগুলো উঠে বাড়িতে নিয়ে আসি, ওই শিকারগুলো কেটে আস্তে আস্তে পরে রাখতে যাবে। তো বাবাও তাই বলতেছে। তো এখন দুজনে ওই কাজগুলি করব। তো আপনারা আমাদের পাশে থাকেন। খাইতে তো পারবো না।
পাট এই যে পাশের জমি থেকে দুজনে কিছু উঠে নিয়ে আসছি আমার বাবা নৌকা করে। যে শিকড় সহ আসছে, শিকড়গুলো এখন কেটে দিতেছি, তারপরে জলে আবার জাগ দেওয়া লাগবে। এই পাটের হচ্ছে পাট শাক খাওয়া যায় প্রধানত। তারপরে হচ্ছে পাটের আঁশটা যখন পচবে, পাটটা পচলে পরে এখান থেকে আঁশ বাছাই করবো এইভাবে। এই আঁশটা বেরোবে। বাংলাদেশে এই পাটের আঁশটা বলে স্বর্ণসূত্র, গোল্ডেন ফাইবার। আবার এই যে ইটা থাকবে পাটখড়ি বলে এটাকে, এই পাটখড়ি দিয়ে আবার জ্বালানি হয়, আবার ঘরের বেড়াও দেওয়া যায়, তাই না দাদা? আগে তো মানুষ এই পাটখড়ি বেড়াই দিত বেশি। আগে অনেক পাটের আবাদ হইতো, কিন্তু এখন ধান হয়, ইরি ধান, পাটের আবাদ কমে গেছে। তাছাড়া এখন তো ওই পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার বেশি, পাটের চাহিদাও কম। এভাবে বেঁধে বেঁধে পরে জাগ দেবো আর কি। অনেক মাছ দেখি ছোট ছোট। আজকে রান্না করব ঢেঁড়স ভাজি, আর মসুর ডাল আছে, ডিম সিদ্ধ বসাইছি, ডিম দিয়ে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে একটা তরকারি রান্না করব। তো রান্না সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজ এগুলো কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, ঢেঁড়স ভাজি করবো সেগুলো কাটা হয়েছে। এখন তরকারির জন্য কিছু ঢেঁড়স কাটতে শেষ। ঢেঁড়স সাইজ একটু বড় হয়ে গেছে, ঢেঁড়স গাছের ওখানে জল উঠে গেছে, 2 দিন ধরে ঢেঁড়স তোলা হয় নাই, এই জন্য অনেক ঢেঁড়সে বাড়তি হয়ে গেছে। এখন সব সবজির দাম বেড়ে গেছে নাগালের বাইরে। বাড়িতে আবার কিছু সবজি বলতে হবে, যে আগামীকাল থেকে বোনা শুরু করবো আর কি। দেশি লাউ বলি আমরা, দেশি লাউ, তারপরে বসিয়ে উঠছে পুঁইশাক, সুন্দর হয়ে উঠে এসছে, ওটা পুঁইশাকের জানলা দিতে হবে আবার। আর মানে অন্যান্য সবজি যা লাগানো যায় সেগুলো লাগাবো এর মধ্যে আর কি। এত টাকা দামের সবজি কিনে খাওয়া এটা আমাদের জন্য খুব সমস্যা। সবজি কাটা শেষ, সিদ্ধ প্রায় হয়ে গেছে। তরকারি বসিয়ে দেবো, পেঁয়াজ ভেজে দিতেছি, আলু ভাজা হয়ে গেছে, এই আলু ভেজে রাখছি, আর ঢেঁড়সটার মধ্যে দিয়ে মশলাটা দিয়ে তারপরে জল বসিয়ে দেবো।
তরকারি প্রায় শেষের দিকে, আলু টালু সব নরম হয়ে গেছে। এখন এখানে আছে কি পাতা জানি কয়, ধনে পাতার মতো সেন্ট আসে, দিলাম। তারপরে গরম মশলা জিরা বাটা আছে, দিয়ে দিই। ডিমও দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, নামাবো। আলু গালে দিলে সুন্দর হইতো। গরম জায়গায় বসি, একদম ফ্রেশ বাতাস। আজকে হচ্ছে ঢেঁড়স ভাজি, মসুর ডাল আর হচ্ছে ডিমের তরকারি। দাদা তো ভালো ভালো মাছ খায়, নদীর মাছ। ভিতরে বসায় একা খাইতে ভালো লাগে না, আমি বাবা দিয়ে খাই। সবজি তো সব শেষ হয়ে আসলো। ঢেঁড়স কয়েকদিন মরে গেল, গাছ মরে গেল, দাঁড়ানো সব কিনে আনবো, নতুন করে বুনবো। তারপরে 1-1.5 মাস আর সবজি খেয়ে বলে না। লেবু দাদা কিনে আনছিলেন না? কাগজ না, কাগজ হচ্ছে 60 টাকা কেজি, আর এমনি হচ্ছে 20 টাকা কেজি। কাগজের দাম বেশি। খাইতে পারবো খাওয়া যায়নি দাদা? ভালো আছে। সস্তা। কত ওজন হবে? 1 কেজি মাছ। 1 কেজি মাছ, ওই মাছ 150 টাকা বাজারে। বাজারে 400 টাকা পাওয়া মুশকিল। আর ভেতরে যে মাছগুলো আছে না, কিছু চিংড়ি, কিছু কুচি বাইম, বাজিলা, ট্যাংরা, বাজিলা আছে, ট্যাংরা আছে, সব করে মাছগুলো ওই 600 টাকা কেজি চায়। 2 টাকা মুন্ডা আছে। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, দাবার আর সময় লাগবে আর কি। আপনারা খাইছেন কিনা জানি না, আপনারা খাওয়া করে নেন, তাই না? আপনারা খাওয়া দাওয়া করেন? তো গরিব সরিব মানুষ, যা খাই থাকে আপনাদের কাছে ভালো না। দাদা আবার রান্ধবে না, খিদের মাথায় খায়, ঠিক আছে, কিন্তু খুব স্বাদ লাগে আমার। বিকেলবেলা বেরোইছি, আজকের দিনটা খুব সুন্দর গেল। বৃষ্টি নাই, এখনো রোদ আছে ভালোই, কিন্তু বাতাস আছে, এই জন্য খুব ভালো লাগতেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি জানি প্রত্যেকে আমাকে খুব ভালোবাসেন।
তো অনেক সময় আমি আপনাদের মন মতো ভিডিও দিতে পারি না, কারণ আমি একা বাড়িতে, আমি আর বাবা দুইজনই। তারপরেও যে আপনারা আমাদের সাথে আছেন, এজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থাকি, বাবা যেন সুস্থ থাকে। তো আজকে আর আপনাদের বিরক্ত করবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।